সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে কুইকবুকের মধ্যে আমরা পারচেজ অর্ডার টু বিল ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমি প্রথমে কুইকবুকের পারচেজ অর্ডারটা ক্লিক করলাম। এটা দেখাচ্ছি কিভাবে ওপেন করতে হয়। প্রথমে আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে সাপ্লায়ারের মধ্যে এক্সপেন্স চেক, বিল, পে বিল, পারচেজ অর্ডার আছে। এখান থেকে আমরা পারচেজ অর্ডারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। আচ্ছা, আমরা পারচেজ অর্ডার যে বিলটা ক্রিয়েট করব এটার জন্য বাইরে আমাদেরকে যে এক্সেল শিট বা যে পিডিএফ ফর্মটা দিবে ওইটা আমি একটু দেখাচ্ছি। এইটা হলো আমার এইটা হলো আমার সেই এই যেটা হচ্ছে পারচেজ অর্ডারটা ছিল সেটা। এইটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আমরা এই পারচেজ অর্ডার থেকে কুইকবুকসে বিল দিতে পারবো। তো অ্যাট ফার্স্ট এখানে আমাকে কোম্পানির যে নাম এগুলো এখানে ফাঁকায় দেওয়া আছে, আবার ভেন্ডরের নাম, শিফট এগুলোও ফাঁকা দেওয়া আছে। আমি নিজের মতো করে একটা বসাতে পারবো। এটা জাস্ট একটা আমি স্যাম্পল ওয়ার্কের জন্য এগুলো ফাঁকা করে দিলাম। আমার একটা কাজ ছিল, এই কাজটা আমি করে জমা দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমাদেরকে আইটেম নাম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিটি প্রাইস, টোটাল এগুলো দিয়ে দিয়েছে। এরপর শিপিং টার্ম, শিপিং মেথড, ডেলিভারি টাইম এগুলোও দিয়ে দিয়েছে। তারপর ট্যাক্স কত %, সাব টোটাল কতটুকু, শিপিং কতটুকু, টোটাল এই টাকাটাও এখানে দিয়ে দিয়েছে। আমাদেরকে জাস্ট সুন্দর করে একটা কুইকবুকে পারচেস অর্ডার ক্রিয়েট করতে বলেছে। তো অ্যাট ফার্স্ট আমি এখন কুইকবুকে যাচ্ছি। ওখানে পারচেস অর্ডারের এখানে যেহেতু আমার কোনো নাম দেওয়া নাই এখানে সাপ্লায়ারের, আমি আমার সাপ্লায়ারের আগে যেহেতু অনেকগুলো সাপ্লায়ার ছিল ওখান থেকে একটা নাম আমি নিয়ে নিলাম। আচ্ছা না, নতুন একটা নাম নিয়েও একটা নাম আমি নিতে পারি এখানে। যদি সাপ্লায়ারের সব কিছু দেওয়া থাকে, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো সব দেওয়া থাকলে অবশ্যই সেট করে নেবেন। আমার এখানে যেহেতু কিছু দেওয়া নেই আমি কিছু সেভ করি, আমি শুধু একটা নাম নিচ্ছি। নামটা নিলাম হচ্ছে করিম, দিয়ে সেভ করি। ইমেল থাকলে ইমেলটা দিবেন। আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের নাম লিখলাম, ইমেল থাকলে ইমেল দেব, আর মেলিং অ্যাড্রেসটা দেখুন আমার যা যা দেওয়া আছে সেটআপ এগুলো আমার কুইকবুক থেকে অলরেডি চলে আসবে। আচ্ছা, আমি একটু আমার ইয়েটাতে দেখি, আমার এক্সেল শিটে দেখি এখানে কি পরিমাণ প্রোডাক্টের তারা ডেসক্রিপশন দিয়েছে সেটা একটু দেখি। এখানে আইটেম নাম্বার দিয়েছে এবং হচ্ছে স্মল পার্ট ফর ফ্রুট জুস ইনভার্টার, কোয়ান্টিটি হচ্ছে 10, ইউনিট প্রাইস হচ্ছে $25 আর টোটাল হচ্ছে $250। আচ্ছা, আমি এখানে ডেসক্রিপশনে তাহলে এগুলো ফিল আপ করার পরে আমরা এখানে প্রোডাক্ট সার্ভিসে এখানে কি লিখবো, যেহেতু আমার এখানে কি করেছে ওরা, এটা হচ্ছে স্মল পার্ট বা কোনো প্রোডাক্টের যে কোনো একটা অংশ নিয়ে তারা এখানে কি করেছে, ইনভার্টার করেছে। তো আমি এখানে চাইলে ইনভার্টার দিতে পারি অথবা হচ্ছে স্মল পার্ট অফ ইনভার্টার এটাও দিতে পারি। তো আমি কুইকবুকে চলে যাই, এখানে আমার কি সেভ আছে দেখি। আচ্ছা, আগে যে আমি একটা বিল দিয়েছিলাম, আগে যে ভ্যাট অ্যাড করেছিলাম আর হচ্ছে ইনভেন্টরি অ্যাড করেছিলাম, সেখানে এটা শো করছে কিন্তু না, আমি এখানে অ্যাড নিউ দিয়ে যেহেতু আমার এখানে অ্যাড নেই এই কোম্পানির ডেসক্রিপশনটা, আমি তাহলে এখানে অ্যাড করে নিই।
মানে ডেসক্রিপশনে কি লেখা ছিল, আমার ডেসক্রিপশন লেখা ছিল হচ্ছে স্মল পার্ট ফর, কপি করে নিলাম এটা। এবার আমি কুইকবুকে যাব, এটা দিলাম এখানে 7 দিন। আচ্ছা এখানে সবগুলো আমার থেকে, যেহেতু আমি এই ইনভেন্টরিটা এখানে ফিল আপ করে নি, এখানে সম্পূর্ণ আমার থেকে ফিল আপ করতে হবে। কতটুক হাতে ছিল প্রোডাক্ট দেখি। আজকের তারিখটাই দিয়ে দিই এখানে। এটা জাস্ট আগের মতো করে আমি এখানে সবগুলো ফিল আপ করবো। এই ফিল আপটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই ফিল আপটা পূরণ করতে হয়, ওখান থেকে দেখে নেবেন। তো এখানে এখন আমি সার্চ দিলে আমার এটা চলে আসবে। এই যে এটা চলে আসলো এখন। আচ্ছা আমি তো ওখানে রেট টেট কিছু দিইনি, এখানে শুধু কোয়ান্টিটি হচ্ছে একটা আসছে না, কোয়ান্টিটি এটা হবে না। আমি এখানে এগুলো ঠিক করে নিই। ওখানে জাস্ট আমি এটাকে সেভ করার জন্য আমি তাড়াতাড়ি সেভ করেছি। এখন আমি আপনাদেরকে কোয়ান্টিটিটা দেখাচ্ছি, আর কোয়ান্টিটি হচ্ছে 10, ইউনিট প্রাইস হচ্ছে 25। এটা আমি এখন এখানে সেভ করব। নেক্সট আমার আরেকটা প্রোডাক্ট আছে। আচ্ছা এই হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট আর হচ্ছে কোয়ান্টিটি রেট সহ, ঠিক আছে। এরপর আমার আরেকটা প্রোডাক্ট আছে, ওটাও আমার থেকে অ্যাড করতে হবে একইভাবে। আমি কুইকবুকে ইনভেন্টরিতে যাই, একইভাবে দেখাচ্ছি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে। এখানে কি বলেছে, এখানে বলেছে
হচ্ছে লাইটিং অ্যাডাপ্টার, কোয়ান্টিটি হচ্ছে একটা 75 টাকা দাম, ওইটা নামে আমাদেরকে আবার সেভ করতে হবে। ইনভেন্টরি অ্যাসেস এখানে সেভ করে হ্যাঁ, তো এখানে লিখতে পারি লাইটিং, এই যে লাইটিং অ্যাডাপ্টার চলে এসছে। এখানে আমি রেটটা দিই, এখন আমি রেটটা বসাবো। রেটটা কত জানি ছিল এখানে, আচ্ছা এটা সরিয়ে দিলাম এটা দেখানোর জন্য। দেখুন এখানে রেটটা কত বসাবো, এখন রেটটা হচ্ছে 75। আচ্ছা, এ হচ্ছে আমার টোটাল কত 325, যে আমাকে এক্সেল শিটেও দেখিয়ে দিয়েছে যে আমার এরকম আসবে। আচ্ছা, এরপরও যদি আমার সাপ্লায়ারের কাছে কোনো মেসেজ দেওয়া থাকে বা ওখানে যদি বলে কোনো মেসেজ দিয়ে দিতে, অবশ্যই আমি এখানে কি করব, তাকে মেসেজ লিখবো। যদি কোনো মেমো দিতে বলে অবশ্যই আমি এখানে কোনো মেমো দেবো। যদি কোনো অ্যাটাচমেন্ট ফাইল থাকে অবশ্যই আমি এখানে সেটা দেব। আর আমার এখানে যদি লাইন বাড়াতে হয় অ্যাড লাইন লিখলে লাইনগুলো আসবে, আর লাইনগুলো যদি ক্লিয়ার করতে হয় ক্লিয়ার অনলাইন লাইন দিলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। একদম ইজি এটা। আচ্ছা, আমাদের তো এতটুকু পর্যন্ত কাজ শেষ। আমরা একটু এক্সেল ফাইলের দিকে আবার একটু যাই। এখানে টোটাল আমাদের এই অ্যামাউন্টটা আসছে কত 325। এখন এখানের উপর আমাকে 10% ট্যাক্স দিতে বলছে, আবার শিপিং দিতে বলছে কত 1000 টাকা। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এক্সেল ফাইলে যেরকম দেওয়া ছিল ঠিক সেরকম আমরা এখানে কি করলাম, সব রেকর্ড করলাম। এখন আমরা কি করব, সেভ করব। আচ্ছা, এটা সেভ নিচ্ছে না, যেটা আমি শিপিংয়ে আছে এখানে আমার ট্যাক্স দিতে হবে। এখানে ট্যাক্স দেওয়ার জন্য আমি ট্যাক্সে শিপিং ট্যাক্স 0 নামে একটা ট্যাক্স সেভ করে রেখেছিলাম, ওইটা আমি দিলাম। দেখি এবার সেভ অ্যান্ড ক্লোজ হয় কিনা। হ্যাঁ, এবার আমার পারচেস অর্ডার 101 সেভ হয়ে গেছে। তাহলে আমরা এখন দেখতে পারলাম কিভাবে একটা পারচেস অর্ডার আমরা কি করলাম, সেভ করলাম। তো এখন আমরা দেখালাম কিভাবে একটা পারচেস অর্ডার পুরো ফুল কমপ্লিট করে আমি তো সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে সেভ করে রাখলাম। এখন আমি এখান থেকে বেরিয়ে যাই। আমার পারচেস অর্ডার 1001 নং, এখান থেকে ফুল আমরা বেরিয়ে যাব। আচ্ছা, এখান থেকে বের হয়ে আমরা এখন কোথায় যাব, এক্সপেন্সে যাই। সাপ্লায়ারের এখানের পরে এক্সপেন্সে গেলাম। এখন এক্সপেন্সে আচ্ছা এখানে না, এইখানে এই পাশে নেভিগেশন প্যানেলের মধ্যে এক্সপেন্সের মধ্যে সাপ্লায়ারে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করাতে আমি উপরে দেখতে পাচ্ছি এখানে 1357.50 টাকার একটা পারচেস অর্ডার আমার কি হয়েছে, আর আনপেড লিস্ট 0 ওপেন বিলস, আর হচ্ছে 3 পেড লাস্ট 3000 টাকা, এটা আগে পেড করেছিলাম হয়তোবা। আচ্ছা, এখানে আমার যে পারচেস অর্ডারের নাম ছিল সেটা কি হচ্ছে করিম। এখানে আমি এখন বিলটা কি করব, ক্রিয়েট করব। এতক্ষণ আমি পারচেস অর্ডারটা আমি কি করলাম, আমার কুইক বুকে অ্যাক্টিভ করলাম। এখন আমি আমার এই বিলটা কি করব, এখান থেকে দিয়ে দিব। কিভাবে দিব দেখুন, এখানে সাপ্লায়ারের নাম, টার্মস সব কিছুই দেওয়া আছে। আচ্ছা, এইখানে আমাকে একটা অপশন দিয়েছে অ্যাড টু বিল, অ্যাড অল। ক্লিক করলে আমার এখানে সব কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আমি অ্যাড করলাম সব কিছু। আচ্ছা, আমার যে এই এক্সেল যে শিটটা ছিল ওখানে আমার লেখা ছিল যে একদিন পরে হচ্ছে দিতে হবে, আর কোনো টার্মস ছিল না।
তাহলে আমি কোনো টার্মস দেব না। আর এখানে বিল ডেট হচ্ছে, ডিউ ডেট হচ্ছে 14 তারিখ 12/2024 আর বিল ডেট হচ্ছে 15 তারিখ 12/2024 এরকম দেওয়া ছিল। আর বিল নং আমি একটা দিয়ে দিচ্ছি, ওখানে দেওয়া আছে। আর এখানে দেখুন আমি যেভাবে আমি আমার পারচেস অর্ডার করেছি সব, এখানে যদি কোনো কিছু দেওয়া থাকে, আপনার ক্লায়েন্ট যদি কোনো কিছু দিয়ে দেয় যে এখানে তার প্রোডাক্টের বিপরীতে, সেটা এখানে দিবেন। কোনো ফাইল থাকলে অবশ্যই এখানে দিবেন। এখানে আর আহামরি কিছুই নেই। এবার হচ্ছে আমি বিলটা কি করব, দিয়ে দিব। দেখুন এই যে দেখুন আমি যে বিলটা দিলাম তার প্রমাণ কি, এই যে এখানে এখন এত টাকা, ওয়ান ওপেন বিলস। ঠিক আছে, এখন আমি পারচেসে যাব, পুনরায় আবার পারচেস অর্ডারে যাব। এই যে এত টাকা এখানে কি হয়েছে, দেওয়া অলরেডি কি হয়েছে, হয়ে গেছে পারচেস অর্ডার এত টাকা। আমার এখানে বাংলাতে টাকা সেট করাতে এইটা বাংলা দেখাচ্ছে, এটা আপনারা এই বিডিটি না সেট করে ডলার সেট করবেন, তাহলে এখানে ডলার দেখাবে। আমার এটা পারচেস অর্ডারটা কি হলো, কমপ্লিট হলো। তো এই হলো কুইকবুকের একটা ফুল প্রসেস, কীভাবে আপনারা একটা পারচেস অর্ডার অ্যাক্টিভ করে এখানে সবগুলো বসিয়ে সুন্দরভাবে কীভাবে বিলটা দেবেন, এটাই আজকে আমরা শিখতে পারলাম। ধন্যবাদ সবাইকে।